ধনিয়া চিকেনের একটা সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য যেটা লাগছে খুবই সামান্য উপকরণ, যেরকম দেখতেই পাচ্ছ আদা, রসুন, বাদাম, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। আর এগুলো সবটাই কিন্তু শিলে বেটে দিতে হবে। শিলে বাটা যে কোনো মশলাই রান্নার স্বাদ যেহেতু অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই সব রকম রান্নায় প্রায় মা শিলে বাটা মশলাই কিন্তু ব্যবহার করতে পছন্দ করে। এখানে রান্নাটার পদ্ধতিটা বলে দিই। প্রথমেই কিন্তু ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটু বাদাম, এগুলোকে কি করতে হবে আপনারা পেস্ট করে নেবেন, সে শিলেই হোক আর মিক্সিতেই হোক। আর সবার যদি অভ্যাস না থাকে, আমি বলবো কখনোই কিন্তু এইটা ট্রাই করতে যেও না শিলে, প্রচণ্ড হাত জ্বালা করে। এই সমস্ত ব্যাপারে মা এক্সপার্ট, তাই ওর পক্ষেই এটা করা ভালো। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো সবকটা বাটা হয়ে গেল। এরপর একটা বাটিতে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেই টক দইয়ের সঙ্গে বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো বাটা মশলা বলতে এইটাই ছিল। এরপর কড়াই কিন্তু তেল দিয়ে দিতে হবে। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর তবে এই সমস্ত রান্নায় তেল একটু বেশি দিলেই ভালো হয়। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো তেলে, আর ফোড়ন হিসেবে যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য দালচিনি আর ছোট এলাচ। এরপর ফোড়নটা আর পেঁয়াজটা তেলে একটু ভেজে নিতে হচ্ছে, তবে এখানে কিন্তু লাল লাল বা একদম ব্রাউন করে ভেজে নিলে কিন্তু হবে না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যায়। তাই হালকা ভাজার পরেই সেখানে চিকেনটাকে দিয়ে দিতে হবে। আর চিকেনটার পিসগুলো যদি একটু ছোট ছোট হয় তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা বেশ ভালো লাগে। এরপর আদা রসুন বাটাটাও চিকেনের মধ্যে অ্যাড করে দেবেন। এরপর চিকেন, আদা রসুন আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখবেন চিকেনের কাঁচা রংটা চলে গেছে এবং আশেপাশে তেল ভেসে উঠেছে। সেই সময় আপনারা কি করবেন, এই যে সবুজ পেস্টটা রাখা ছিল ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা, সেটাও অ্যাড করে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে এই পুরো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ কিন্তু তেল না ছাড়ে। তেল ছেড়ে দিলেই দেখতে পাচ্ছেন এখানে মাংসটার পুরো চুরবুর করছে তেল। এখানে কিন্তু এবার দিয়ে দেব আমি টক দইয়ের আর বাদামের যে পেস্টটা ছিল সেইটা। এবার আবার চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না টক দই এবং কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর পুরো তেলটা ছেড়ে দেয়। আর জল এখানে না ইউজ করাই ভালো, কারণ টক দই থেকেও জল বেরোবে আর চিকেন তো নিজের জল ছেড়েই দেয়। তবে যদি মনে করেন খুব শুকিয়ে যাচ্ছে, তাহলে ওই বাটি ধোয়া জল সামান্য নামমাত্র দিলে মন্দ হবে না। এরপর মোটামুটি 5 থেকে আরো 6 মিনিট নাড়ানাড়ি করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর চিনি। আর তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো, তাই আমি বলবো চিনিটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। এরপর মিনিট 2-3 পরে রান্নাটা কিন্তু যখন হয়ে যাবে, বুঝবেন যে উপরে পুরো তেলটা ভেসে এসেছে। তখন কি করবেন, উপর থেকে ক্রাশ করা কাসুরি মেথি আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে আর একটু ফ্রেগ্রেন্সের জন্য, আরো ভালো স্বাদটার জন্য অল্প পরিমাণ বাটার দিয়ে নেড়ে নিলেই তৈরি কিন্তু আমাদের ধনিয়া চিকেন। তো খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই ধনিয়া চিকেনটা তো অবশ্যই আপনারা বানাবেন। আর এটা সম্পূর্ণভাবে আমার মায়ের রেসিপি, মা নিজের মতো করে বানায়। তো এই ধনিয়া চিকেনটা বানিয়ে আপনারাও জানাবেন কিরকম লেগেছে। তাহলে আমি পরবর্তী সময় এরকম অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতেন তো ভুলবেনই না। আর চ্যানেলে নতুন হলে যেটা করতেই হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের পর্যন্ত টাটা।